ইসরায়েল যাতে মুখ রক্ষা করে পলায় যেতে পারে যুদ্ধ থেকে। এই জন্যই ট্রাম্প এই কাণ্ডটা করছে। এই যে আজকে হোল আমেরিকা রিয়েলাইজ করে যে তাদের একদম গোড়াটা ভেঙে দিছে, ইকোনমিক সক্ষমতাটা নষ্ট করে দিচ্ছে, অন্তত 20 বছর পিছিয়ে দিয়েছে চায়নার থেকে। ট্রাম্পের এই হামলার প্রতিক্রিয়ায় ইতিমধ্যে খোদ আমেরিকাতেই শুরু হয়ে গেছে। আমেরিকায় বিশেষ করে মিডিয়াগুলা এর পাল্টা আর্গুমেন্ট, পাল্টা বক্তব্য, যেসব ইভেন তাদের এমপি বা গুরুত্বপূর্ণ লোক, গবেষক বা পত্রিকা, নিউ ইয়র্ক টাইমস বিশেষ করে, তারা এটা নিয়ে পাল্টা আর্গুমেন্ট কি আছে ট্রাম্পের এই বোমা মারার, সেগুলো নিয়ে তারা আলোচনা শুরু করে দিয়েছে। সেই ধরনের একটা রিপোর্ট হলো, পূর্বসূরীরা যেখানে যুদ্ধ এড়িয়ে গেছেন, ট্রাম্প সে যুদ্ধে জড়ালেন কেন? এক কথায় উত্তর হলো নিজের জামাইকে বাঁচাইতে। তার একটা ইহুদি জামাই আছে না, ট্রাম্পের জামাই ইহুদি না একটা, ওই জামাইয়ের মুখ চেয়ে কাজটা করছে। দুনিয়ার জামাইয়ের মুখ চেয়ে চলে না, রাষ্ট্রপতিদের জামাইয়ের মুখ চেয়ে রাষ্ট্র চালানো যায় না, দুনিয়া চলবে না। বলে এর ক্ষতিপূরণ, এর খেসারত ট্রাম্পকে দিতে হবে। তাহলে এই কথাটা যে বলা হচ্ছে যে উত্তরসূরিরা, তার পূর্বসূরিরা, এই যে আজকে হোল আমেরিকা রিয়েলাইজ করে যে তাদের একদম গোড়াটা ভেঙে দিছে, ইকোনমিক সক্ষমতাটা নষ্ট করে দিচ্ছে, অন্তত 20 বছর পিছিয়ে দিয়েছে চায়নার থেকে। এই ছেলে বুশ 2001 সালে যিনি ওয়ার অন টেররের হামলা দিয়ে পড়ছিলেন সারা দুনিয়াতে, সরকার বদলাই দিব, একটাই কথা, সরকার বদলানো ওনার কাছে কোনো ব্যাপার না। যে কোনো দেশের সরকারকে উড়া আলাই দিবেন উনি। সাদ্দাম হোসেন উড়া আলাই দিচ্ছেন, পরিণতি কি হচ্ছে? ভুলে গেছে তো, সাদ্দাম হোসেনের কাছে তো কোনো পারমাণবিক বোমা নাই না, একা বুশ না, আমাদের বেলেয়ার ছিল না, বেলেয়ার সাহেব লন্ডনের প্রধানমন্ত্রী, উনি কাইত হয়ে গেছিলেন। লজ্জা নাই, এরপরেও তারা মুখ ফেলে কথা বলে, এখন সমাজে ঘাইতে বেড়ায়, নির্লজ্জ লোকজন সব। এত বড় একটা মিথ্যা বলে এত বড় একটা যুদ্ধ লাগাইছে, আল্লাহ তাদেরকে দিয়েছে ওইভাবে। কি দিয়েছে? ওই যে অর্থনৈতিক সক্ষমতা আমেরিকার যা কিছু ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এই অতিরিক্ত যুদ্ধের ব্যয়। যেই ব্যয় আমেরিকার ইকোনমি সহ্য করতে পারছে না, সেই ধরনের একটা যুদ্ধের ব্যয় আপনি চাপাই দিয়েছিলেন আমেরিকার কাছে, আমেরিকার কান্দে, আমেরিকার অর্থনীতির উপরে। বুশের সেই সিদ্ধান্তটার পরিণতি যে তাদেরকে এরকম একটা খারাপ জায়গায় নিয়ে গেছে। চীনের তুলনা দেখেন, 2000 যুদ্ধ যখন হচ্ছে 1 সাল থেকে 6 সাল পর্যন্ত, 7 সালে এসে ইকোনমি ফেল করতেছে, তখনও পর্যন্ত চীন উঠতে আসে নাই, মানে নজর পড়ার মতন কেউ হয় না। এমনকি 7 সালের যে গ্লোবাল অর্থনীতি ধসে পড়া, এর ইম্প্যাক্ট চীনের উপরে ততটা পড়ে নাই। চীন তখনও ডাবল ডিজিটের জিডিপি চালায় যাচ্ছে, ডাবল ডিজিটের জিডিপিটা প্রথম থামছে 9-10 সালের দিকে। খেয়াল করে দেখেন এই যে গ্যাপটা তৈরি হলো, একদিকে আমেরিকান ইকোনমি ধসে পড়ছে, আরেকদিকে চীন উঠে আসতেছে। এইটাই 10 সালের পরে ক্রস করে চলে গেল। এখন সবার চোখে পড়লো, হারে চীন তো আগায় যাচ্ছে, লাভ কি? ততদিনে তো আপনার কাপড় খুলে গেছে, সব লুটপাট করে ফেলবেন, সব দখল করে নেবেন। দুনিয়া এখন এক মেরুর দেশ হয়ে গেছে। এই যে গাধার একটা চিন্তা, একটা গাধামি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে 91 সালের ডিসেম্বরে, তার পরবর্তীতে 8 বছর ক্ষমতায় ছিল আসলে ক্লিন্টন। রিপাবলিকানরা মনে করে ওরা লিবারেল দেশ, লিবারেল রাষ্ট্র পার্টি, তো সেই জন্য তারা এই সুবিধাটা নিতে চায় না। এক মেরুর দেশ হয়ে গেছে, সোভিয়েত ইউনিয়ন নাই, তাহলে তো আমরা এখন যা খুশি তাই করতে পারি। এইটা তারা প্রথম যখন ক্ষমতা পায় 2001 সালে ছেলে বুশকে দিয়া, তখনই তারা মনে করলো আচ্ছা দেরি তো হইলে এই সুযোগটা নেওয়া যায়। তারা এখন দুনিয়া একলাই রাজা, সোভিয়েত ইউনিয়ন নাই, তাহলে সব কিছু করতে পারে। আর এই সময় সুযোগটা এসে লেগে যায় 9/11-এর
অর্থাৎ আল কায়দাদের হামলা যখন শুরু হয়, তখন আল কায়দাদের হামলাটাকে কেন্দ্র করে, ওটাকে উচিলা করে, এই যে এক মিনিট দুনিয়া সে সব কিছু করতে পারে, এই কাণ্ডটাই করেছিল বুশ। খুব উৎসাহ দিচ্ছিল আমেরিকান লোকেরা। মনে রাখবেন, বুশ কিন্তু 2 বারের প্রেসিডেন্ট। এই বোকা বুশটা যে ভাবছিল এক মিনিট দুনিয়া হয়ে গেছে, একটু খায়া লই, এই বোকা বুশ 2 বারের প্রেসিডেন্ট। মানে বুঝিয়ে নেবার আমেরিকান পাবলিক কিভাবে ওটার পিছনে তাল দিচ্ছিল, মজা খাইতেছে, আমাদের বেতন বাড়বে এখন। তারপরে কি হইল? সেকেন্ড টার্মটা শেষ করতে পারে নাই। সেকেন্ড টার্ম শেষ হয়েছে 8 সালের শেষে, 9 সালের জানুয়ারিতে। ফলাফল কি হয়েছে? 7 সালের ডিসেম্বরে এসে পুরা ইকোনমি ধসে পড়ে গেছে। আক্কেল হয় নাই? এক মিনিট দুনিয়া বুঝছিলেন না? যুদ্ধ করে সরকার বদলা দিবেন আলাপ করছিলেন না? বিরাট কুতুত্ব আপনারা। তারপরে সেটা কোথায় গেছে তা সবাই জানে এখন। এই জন্য এই কথাটা বলতেছে যে পূর্বসূরীরা যেখানে এরপর থেকে যুদ্ধ এড়াই গেছে, শুধু এড়াই যাওয়া না, এই ট্রাম্প বাবাজি প্রথমবার যখন ক্ষমতা আসছিল, তিনি আসলে আফগানিস্তান থেকে সৈন্য ফেরত আনার পদক্ষেপটা নিয়েছিলেন, শেষ করতে পারেন নাই। তার সেট করে দিয়ে যাওয়া সমস্ত কাজটাই বাস্তবায়ন করছিল বাইডেন। বাইডেন ক্ষমতায় এসেই আফগানিস্তান থেকে সব কিছু ফেরত নিয়ে চলে আসে, একেবারে মুখের তালা দিয়া, ভাই যা হয়েছে মাপ চাই, আফগানিস্তান সালাম আলাইকুম, এখন আপনাদেরকে ভাই পলায় যেতে দেন। আক্কেল হয় নাই? এই জন্য বলা হচ্ছে যে পূর্বসূরীরা যে কাণ্ড করার পরে যুদ্ধ পর থেকে এড়াই গেছেন। সেই কাণ্ড কেন করতে চাইল? উদ্দেশ্য একটাই, জামাই বাবাজি আর নেতানিয়াহুকে একটা রিলিজ দেওয়া। কারণ সে যুদ্ধে জড়ায় তার অবস্থা খারাপ হয়ে গেছে, সে এখন যুদ্ধ থেকে বেরোতে পারবে না। বলেছে যুদ্ধের টার্গেট কি? পারমাণবিক বোমা ধ্বংস করা। প্রথম কথা হলো ইরানে পারমাণবিক বোমা আছে কিনা তাই তো নিশ্চিত না কেউ। ইরান বুক ফুলায় বলতেছে তার কাছে পারমাণবিক বোমা নাই। আমার ধারণা যেটা আছে, দিন 7-10 মধ্যে সে বোমা বানাতে পারে, এরকম একটা অবস্থায় সে আছে, কিন্তু কোনো পারমাণবিক বোমা সে হোল্ড করে না, তার রিজার্ভে নাই কোনো। এই জন্যই সে জোর গলায় বলতেছে, এই জন্যই সে ইউএনের লোক ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখেন আমি কোথাও এনরিচমেন্ট সম্পূর্ণ করি নাই। হ্যাঁ, সক্ষমতা আমার আছে, কিন্তু আমি করি নাই। এই জন্য জোর গলায় বলতে পারছে। এই জন্য ইউএনের পরমাণু বিষয়ক লোকগুলাকে, ব্যক্তিগুলাকে ডেকে নিয়ে এসে সবকিছু দেখাইতে পারে ওপেনলি। ইসরায়েল পারছে এটা? ইসরায়েল দেখাবে এটা? আজ পর্যন্ত দেখাইছে? আপনারা তবু ইসরায়েলের খাতির করে কোলে নিয়ে ঘুরতেছে, হারে কত আদরের সন্তান আপনাদের। আর ইরানের বেলা বলে না পারমাণবিক বোমা তো ধ্বংস করতেই হবে। এইটারই এখন যে এগুলা করে নতুন করে যে আমেরিকা ফান্দে পড়তে যাচ্ছে, এই জন্যই আমেরিকায় সবচেয়ে বেশি এখন ভোকাল দেখা যাচ্ছে নিউ ইয়র্ক টাইমসকে। তুলনামূলক বলা হয় নিউ ইয়র্ক টাইমস অন্যদের তুলনায় একটু নাকি লিবারেল। আই ডোন্ট কেয়ার কে লিবারেল আর কে কি, আমেরিকানদের লিবারেল কোনো শব্দ নাই বেসিক্যালি। এনিওয়ে, বেশিরভাগ খবরগুলো আসতেছে নিউ ইয়র্ক টাইমসে, এবং তারা এই কাউন্টার 2-4টে যে এমপি, 2-4টে কংগ্রেসম্যান বা 2-4টে সিনেটর যারা এটা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতেছে, তাদের বক্তব্যগুলো সবচেয়ে বেশি আসতেছে নিউ ইয়র্ক টাইমসের মধ্যে। সেই আওয়াজগুলো দিয়ে ওই 2-1টা আওয়াজে ফুটা করে দিচ্ছে একেবারে ট্রাম্পকে, যে তার এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নাই, ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। খারাপ অবস্থার অর্থনীতির একটা আমেরিকাকে সে আরো বিপজ্জনক অবস্থায় নিয়ে যাচ্ছে। এই আওয়াজটা দিনকে দিন জোরে জোরে উঠছে। সো সার কথায় আসলো যে এখন ইসরায়েল যাতে মুখ রক্ষা করে পলায় যেতে পারে যুদ্ধ থেকে, এই জন্যই ট্রাম্প এই কাণ্ডটা করছে।